নমস্কার বন্ধুরা, বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওটাই আমি দেখাবো এখন কিছু স্টকস আছে যেগুলো কিন্তু এখন সস্তায় পাচ্ছেন, ঠিক আছে, যেগুলো মোটামুটি এখন দাম কম আছে। এইবার আমি গতকালে একটা স্টক দেখাবো, আজকে মোটামুটি সেরকমই কয়েকটা স্টক দেখাবো যেগুলো কিন্তু মোটামুটি লোয়ার সার্কিট মেরেছে। তো লোয়ার সার্কিট মেরেছে বলে অনেকে ভয় পেতে পারেন, ঠিক আছে। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, কোম্পানিগুলো কিন্তু একদম রাইট কোম্পানিগুলো কিন্তু সবকটা কিন্তু ফান্ডামেন্টাল কিন্তু দুর্দান্ত আছে। তবু ফান্ডামেন্টাল দুর্দান্ত থাকার পরেও, কোম্পানিগুলোর ব্যবসা থাকার পরেও কেন আর কি লোয়ার সার্কিট মারছে, ঠিক আছে, সেই জিনিসটা নিয়ে আলোচনা করবো। এবার গতকাল যেটা লোয়ার সার্কিট মেরেছিল সেটা অলরেডি আজকে কিন্তু একটা আপার সার্কিট মেরেছে, ঠিক আছে। তো এই যে জিনিসগুলো হচ্ছে, কেন হচ্ছে না হচ্ছে, এইগুলোর পেছনে আজকে পুরো ডিটেলসে আলোচনা করব এই ভিডিওতে। তো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু আপনাদের শেয়ার মার্কেট সম্পর্কে খালি তথ্যই দেয় না, আপনাকে কিন্তু শেয়ার মার্কেট শেখায়ও, ঠিক আছে। যারা যারা পুরনো মেম্বার্স আছেন তারা অলরেডি জানেন, আর তারা অলরেডি প্রফিট করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। তো আরেকটা কথা বলবো, আপনার যদি কোনো কিছু কনফিউশন থাকে বা কোনো কিছু বলার যদি থাকে বা কোনো শেয়ার সম্পর্কে যদি একটু যে অ্যানালিসিস দরকার লাগে, তাহলে আপনারা কী করবেন, কমেন্ট বক্সে গিয়ে একটা কমেন্ট করে দেবেন। বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু প্রত্যেক দুদিন ছেড়ে ছেড়ে আপনাদের কমেন্টের রিপ্লাই নিয়ে কিন্তু ভিডিও নিয়ে আসে। তো আজকেও একটা ভিডিও আসবে আপনাদের কমেন্টের রিপ্লাই নিয়ে, আপনারা যারা যারা কমেন্ট করেছিলেন, ঠিক আছে। তো আজকে আর কি ভিডিও পেয়ে যাবেন, এই ভিডিওটার পরেই সেই ভিডিওটা আসবে আপনাদের কমেন্টের রিপ্লাই নিয়ে। তো সাথে থাকুন, পাশে থাকুন, অনেক কিছু শিখতে চলেছেন, অনেক কিছু বুঝতে চলেছেন, ঠিক আছে। আজকে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হবে। আমি একটুকু আশা করব আপনারা একটুকু স্কিপ করবেন না, কারণ যদি একটু স্কিপ করে যান তাহলে কিন্তু মোটামুটি অনেক কিছু আমি মিডলে অনেক কিছু টিপস বলতে থাকবো, অনেক কিছু স্কিল বলতে থাকবো। তো যদি স্কিপ করে যান তাহলে কিন্তু সেই জিনিসগুলো মিস করে যাবেন। আপনারা শেখার জন্য এইটুকু সময় দিন। আমি আপনাদের কথা দিচ্ছি, শেয়ার মার্কেট থেকে প্রফিট করানোর দায়িত্ব কিন্তু বোস ইনভেস্টমেন্ট চ্যানেলের, ঠিক আছে। সঠিকভাবে শিখুন, সঠিকভাবে আর কি ফর্মুলা কাজে লাগান, প্রফিট আপনার শিওর প্রফিট হবেই, ঠিক আছে। তো ওই কারণে একটু শেখার জন্য সময় দিন। যদি নতুন যারা যারা দেখছেন ভিডিওটা, তাদেরকেও বলবো ভালো করে ভিডিওগুলো দেখুন, মোটামুটি আগে শিখুন প্রপার। আপনি যখন নিজে তৈরি হয়ে যাবেন তারপর আপনি ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে পারেন, ঠিক আছে। এখন দাম কম বলে মার্কেটে আমি এন্ট্রি নিচ্ছি, বা দাম বেশি বলে এখন মার্কেটে আমি এন্ট্রি নেবো, এইসব জিনিসগুলো কখনো ভাববেন না। সব সময় চেষ্টা করুন আগে শেখার, আগে লার্নিং করুন, তারপরে কিন্তু আর্নিং অটোমেটিক্যালি হবে, ঠিক আছে। তো যেই শেয়ারটা নিয়ে প্রথম কথা বলবো আমি, সেটা চার্ট প্যাটার্ন খুলছি, চার্ট প্যাটার্ন খুলে আমি দেখাচ্ছি। প্রথমে যে শেয়ারটার কথা বলবো সেটা হচ্ছে বেদান্ত, ঠিক আছে। বেদান্ত দেখুন অলরেডি কিন্তু আজকে 2.39% কিন্তু একটা লোয়ার সার্কিট মেরেছে, ঠিক আছে। তো এই লোয়ার সার্কিটটার মারার কারণ কি, এখন দামটা দেখে রাখুন, দামটা আছে কত, 443 টাকা 44 টাকা কিন্তু কোম্পানির দাম চলছে, শেয়ার প্রাইসটা, ঠিক আছে। আচ্ছা, আমি তার আগে এক বছরের আপনাকে রিটার্ন দেখাচ্ছি। এক বছরে কোম্পানি রিটার্ন দিয়েছে কত, 58.83%, মোটামুটি 59%-এর কাছাকাছি একটা রিটার্ন দিয়ে দিয়েছে। 5 বছরে কেমন রিটার্ন দিয়েছে, 5 বছর দিয়েছে ওই 155%-এর কাছাকাছি 5 বছরে কোম্পানি রিটার্ন দিয়েছে। আর যদি আমি ম্যাক্সিমামে দেখি, ম্যাক্সিমামে রিটার্নটা দেখুন 12,736% কিন্তু মোটামুটি একটা রিটার্ন দিয়ে দিয়েছে অলরেডি, ঠিক আছে। বেদান্তর কথা বলছি। তো বেদান্ত কিন্তু আপনাকে দেখুন শর্ট টাইমে প্রফিট দেবে, বুঝতে পেরেছেন। এই দেখুন এই জায়গাগুলো কাজে লাগান। শর্ট টাইমে প্রফিটের জন্য আপনাদের তো বলাই আছে ফর্মুলা, সেটা হচ্ছে রিভার্স ফর্মুলা। রিভার্স ফর্মুলা হচ্ছে এমনই একটা ফর্মুলা, যে ফর্মুলা থেকে আপনারা শর্ট টাইমে প্রফিট করতে পারবেন যদি কোম্পানি রাইট হয়। তো আপনাদের আমি ফান্ডামেন্টাল দেখিয়েছি, আপনারা জানেন বেদান্ত কিন্তু একটা রাইট কোম্পানি, ঠিক আছে। তো এই রাইট কোম্পানি যখন আর কি এরকম লোয়ার সার্কিট একদিন এতখানি লোয়ার সার্কিট মেরেছে, তার মানে বুঝতে হবে নিশ্চয়ই মোটামুটি কোনো কারণ হয়েছে। আমি গত 5 দিনে যদি চার্ট প্যাটার্ন দেখাই, দেখুন 5 দিনে যদি টপ দেখি, আমি 5 দিনের কথা বলছি আমি, ঠিক আছে। 5 দিনের থেকে মোটামুটি দেখুন অলরেডি কিন্তু একটা 6.5-এর ওপরে, মানে 6.5% কিন্তু মোটামুটি একটা লোয়ার সার্কিট কোম্পানি, ঠিক আছে। তো কেন এটা লোয়ার সার্কিট মারলো, মানে কি হলো না হলো, হঠাৎ করে এরকম এতখানি লোয়ার সার্কিট দেখা যাচ্ছে শেয়ারটার প্রতি দুম করে, তাহলে কি শেয়ারটা খারাপ? সেটা কিন্তু মোটেও খারাপ না। কেন কি, আপনি যদি ফান্ডামেন্টাল চেক করেন স্ক্রিনারে গিয়ে, আমি তো শিখিয়ে দিয়েছি কীভাবে চেক করবেন। তো ফান্ডামেন্টাল যদি চেক করেন স্ক্রিনারে গিয়ে, কোম্পানির বিজনেস কিন্তু দুর্দান্ত চলছে, ঠিক আছে। কোম্পানির ব্যবসা কিন্তু খুব ভালো আছে। চলুন আপনাদের আমি উদ্দেশ্যে আমি দেখিয়ে দিচ্ছি, আমি কোম্পানির বিজনেস দেখিয়ে দিচ্ছি। যারা যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যেও তাহলে তাদের বুঝতে সুবিধা হবে। আমি বেদান্তর দেখুন আমি ফান্ডামেন্টাল দেখিয়ে দিচ্ছি, তারপরে বলছি যে কেন এরকম এত সুন্দর বিজনেস চলার পরেও কেন কোম্পানি এতটা লোয়ার সার্কিট মেরেছে, আমি দেখাচ্ছি। তো বেদান্তর যদি আমি ব্যবসা দেখি, কোম্পানি মার্কেট ক্যাপ দেখুন 1,64,635 কোটি টাকা হচ্ছে কোম্পানি মার্কেট ক্যাপ, ঠিক আছে। আচ্ছা, তো এইবার আমি যদি কোম্পানি ব্যবসা দেখাই, প্রফিট লস সেকশানে প্রথমে যাব।
গিয়ে কোম্পানি বিক্রি দেখবো 2020 সাল থেকে 84,447, 88,021, 1,32,732, 1,47,308, 1,43,727 কোটি টাকা। ঠিক আছে, তো কোম্পানি বিক্রি মোটামুটি ভালোই হচ্ছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, খরচ কেমন করে কোম্পানি? 63,704, 60,703, আপনার তারপরে 87,908, 1,12,877, 1,08,415 কোটি টাকা। তো যদি আমি তুলনা করি কোম্পানি বিক্রির সাথে কোম্পানির খরচ, তাহলে কোম্পানি বিক্রি বেশি, সেই জন্য কোম্পানি খরচাটা কম। তাহলে কিন্তু এইটা যে কোনো কোম্পানির জন্য কিন্তু একটা সুন্দর বা ভালো দিক। ঠিক আছে, আচ্ছা, কোম্পানি যদি আমি কীরকম প্রফিট করে সেই জিনিসটা দেখার চেষ্টা করি, তাহলে প্রফিটটা যদি দেখি কোম্পানি কিন্তু এখানে লস ছিল। ঠিক আছে, লসটা রিকভার করে দেখুন কোম্পানি রিটার্ন দিয়েছে কত, প্রফিট কত করেছে, 15,032 কোটি টাকা, 23,710 কোটি টাকা, 14,503 কোটি টাকা, 7,539 কোটি টাকা। ঠিক আছে, তো কোম্পানির দেখুন কোম্পানি কিন্তু প্রফিট বাড়বে কমবে এটুকু হবে, কিন্তু কোম্পানি এই যে আপনার লস থেকে রিকভার করেছে, এইটা কিন্তু খুব ভালো ব্যাপার। ঠিক আছে, তো কোম্পানি প্রফিট দেখুন, কোনো কোম্পানি প্রফিটটা বাড়বে কোনো বছরে কমবে, কিন্তু কোম্পানি যাতে লস না করে। তো এইখানে দেখুন কোম্পানি কিন্তু লস করেছিল, লস থেকে কিন্তু কোম্পানি রিকভার করলো। ঠিক আছে, তার মানে কোম্পানি ব্যবসাটা ঠিকঠাক চলছে। আচ্ছা, এইবার যদি আমি কোম্পানির কাছে রিজার্ভস কত আছে সেটা দেখাই, তাহলে সেটা আছে 30,350 কোটি টাকা কোম্পানির কাছে গচ্ছিত সম্পদ বা রিজার্ভস আছে। আর ধার বাকিটা দেখুন কোম্পানির 87,706 কোটি টাকা। তো কোম্পানি ধার বাকিটা একটু বেশি বেদান্তর, আর কোনো ব্যাপার না। কিন্তু যদি আপনি ধার বাকির তুলনায় কোম্পানি অ্যাসেট বা মোট সম্পত্তি চেক করেন, তাহলে দেখুন সেটা আছে 1,88,118 কোটি টাকা। তো অনেকটাই আছে, অ্যাসেট কিন্তু অনেকটা হিউজ পরিমাণে আছে। তো ফান্ডামেন্টাল ঠিকঠাক বলা যেতে পারে। আচ্ছা, যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নে আসি, প্রোমোটার্সরা কী করলো? প্রোমোটার্সরা তাদের হোল্ডিংটা কিন্তু অল্প বিক্রি করেছে। ঠিক আছে, ভালো করে দেখুন, প্রোমোটার্সরা তাদের হোল্ডিংটা বিক্রি করেছে। ওকে, আচ্ছা, এফআইস কী করলো? এফআইসরা ইনভেস্ট করেছে, ডিআইসরা তারাও কিন্তু ইনভেস্ট করেছে। সরকার কিন্তু তাদের হোল্ডিংটাকে সেম রেখেছে। আর পাবলিক সেক্টর কী করেছে? পাবলিক সেক্টর মাল হচ্ছে বিক্রি করেছে। আর আদার্স যেগুলো আছে সেগুলো হচ্ছে ইনভেস্টমেন্ট করেছে। আদার্স মানে মিউচুয়াল ফান্ড টান্ড এগুলো ধরুন আদার্স বলে, তো এরা কিন্তু ইনভেস্ট করেছে। তাহলে দেখুন প্রোমোটার্সের মাল সেল করলো, আর এদিকে হচ্ছে আপনার পাবলিক কিন্তু মাল সেল করলো। ঠিক আছে, এই মালগুলো কারা কিনলো? এই মালগুলো কিনলো এফআইস কিনলো, এই মালগুলো ডিআইস কিনলো, আর হচ্ছে কিছু মিউচুয়াল ফান্ডের যারা আছে তারা হচ্ছে কিনলো। ঠিক আছে, এইবার দেখুন এরা যখন কিনলো, আর এরা যখন বিক্রি করলো আর যখন মালটা কিনলো, তাহলে এরকম 5 দিনে কেন হঠাৎ করে নিচে নেমে গেল, লোয়ার সার্কিটটা মারলো? কারণ কি, যদি এফআইস ডিআইস যদি মাল কিনছে তাহলে তো শেয়ারটা উপরের দিকে যাওয়ার কথা, তাহলে শেয়ারটা কেন নিচের দিকে গেল? তো এইবার আমি যে জিনিসটা দেখাচ্ছি এটা একটু ভালো করে দেখবেন, এটা একটু মন দিয়ে বুঝবেন। যে কারণে আর কি শেয়ারটা দাম পড়েছে সেটা হচ্ছে ব্লক ডিল। ঠিক আছে, কি সেটা? ব্লক ডিল। বেদান্তের জন্য কিন্তু ব্লক ডিল হয়েছে। দেখুন বেদান্ত লিমিটেড, ঠিক আছে, 27.9 মানে মোটামুটি 28 কোটি টাকা এনএসই ব্লক ট্রেড হয়েছে। কতগুলো শেয়ারের জন্য? 6,27,703 শেয়ারের জন্য কিন্তু ব্লক ডিল হয়েছে। কত টাকার এগেনস্টে? 445 টাকার এগেনস্টে। ঠিক আছে, 445। এবার যখন মোটামুটি দামটা বেশি ছিল, এবার ব্লক ডিলটা কী হয়? এবার ধরুন মোটামুটি যখন ব্লক ডিল হবে তখন ধরুন যারা আর কি মাল সেল করছে, প্রোমোটার্সদের কথা বলছি, এরা যখন মালগুলো সেল করবে ঠিক করে, এবার তখন হচ্ছে যারা ধরুন বড় প্লেয়ার যারা আছে, এফআইডিএস যারা আছে, তাদের সাথে চুক্তি হয়। তারা সে যদি মালটা কেনে, প্রোমোটার্সরা বিক্রি করে, তারা গিয়ে মালটা কেনে, তখন সেটা হচ্ছে ব্লক ডিল হয়। তো এইটা হচ্ছে বেসিক্যালি তারা একটা দাম ঠিক করে, মোটামুটি এত টাকায় আমরা কিনবো। তো বেদান্তের জন্য ঠিক করা হয়েছে কত? 445 টাকা 95 পয়সা বেদান্তের জন্য ঠিক করা হয়েছে, তারা এত টাকায় কিনবে। এইবার যদি প্রোমোটার্সরা দামটা যদি এরকম না কমায়, তাহলে তারা বলবে যে ঠিক আছে আপনি ওপেন মার্কেটে তাহলে শেয়ারটা রাখুন, যখন দাম পড়বে তখন আমি গিয়ে কিনে নেবো। তো ওই জন্য কিন্তু তারা সেই রিস্কটা নেয় না। কেন কি, যখন তারা ওপেন মার্কেটে আর কি শেয়ারটা ছাড়বে, তখন পাবলিক সেক্টরও কিনতে পারে, এই যে আদার্স যারা আছে তারাও ইনভেস্ট করতে পারে। তো তারা কিন্তু এরকম মোটামুটি একসাথে ডিল করতে পারে না। ঠিক আছে, তো যখন ডিল করতে চায় তখন তারা যে দামটা ফিক্সড করে মোটামুটি, তখন সেই দামতে কিন্তু তাদেরকে বিক্রি করতে হয় শেয়ারগুলো। ঠিক আছে, তো বেদান্তের জন্য ফিক্সড হয়েছিল কত? 445 টাকা 95 পয়সা। তো ওই কারণে কিন্তু শেয়ারটা কিন্তু এতখানি লোয়ার সার্কিট মেরেছে। যখনই মোটামুটি ওই দামের কাছাকাছি চলে গেছে, তখনই কী হয়েছে? ব্লক ট্রেডটা হয়েছে, তখনই কিন্তু ব্লক ডিলটা হয়েছে। তো ব্লক ডিলটা হয়েছে বলেই কিন্তু মোটামুটি শেয়ারটার দামটা নিচে নেমেছে। তো এবার এই শেয়ারটা বড় প্লেয়াররা যারা আছে তারা কিন্তু ইনভেস্ট করেছে, দেখতেই পারলেন। ঠিক আছে, বড় প্লেয়াররা কী করেছে? ইনভেস্ট করে নিয়েছে, বড় প্লেয়াররা কিনে নিয়েছে। তো ওই জন্যই বড় প্লেয়াররা কিন্তু যখন এরকম করে ডিল করে,
তখন কিন্তু মোটামুটি দামটা একটু এরকম করে কারেকশান হতে পারে। কেন কি দেখুন, বড় প্লেয়াররা যখন এন্ট্রি নেবে তারা তো বেশি দামে কিনবে না, তারা তো আমার আপনার মতো ধরুন নর্মাল ইনভেস্টার না, তারা প্রচুর আর কি অ্যানালিসিস করে, প্রচুর আর কি মানে রিসার্চ করে, তারপরে কি ধরুন ইনভেস্ট করে। এবার পাবলিক, নর্মাল পাবলিক কী করে, কোনো শেয়ার যদি এরকম নিচ থেকে ওপরের দিকে ওঠা শুরু করে তখন কি তারা ইনভেস্ট করে, তো যেটা টোটালি ভুল। বোস ইনভেস্টমেন্ট চ্যানেলে কিন্তু আপনাকে এটা টোটালি বলা হয়েছে, এটা বন্ধ করতে বলা হয়েছে। যখন শেয়ার ওপরের দিকে উঠবে সেই র্যালিতে কিন্তু যদি আপনি গা ভাসিয়ে দেন, তাহলে দেখুন যখন সমুদ্রের স্রোত বেশি থাকে না তখনই কিন্তু একটা দুর্ঘটনার কারণ থাকে। তো যখনই এরকম একটা ওপরের দিকে যাচ্ছে তখনই যদি আপনি মোটামুটি ইনভেস্ট করেন তখন কিন্তু দুর্ঘটনা ঘটার সুযোগ থাকে। তো ওই কারণে যখন নিচের দিকে নামে এফআইএসডি আছে, বড় প্লেয়ার যারা আছে তারা কিন্তু এইসব জায়গাগুলোতে এন্ট্রি নেয়, ঠিক আছে, যখন নিচের দিকে নামবে। তো এই কারণেই কিন্তু যখন ওরা হচ্ছে এন্ট্রি নেয় তখন হচ্ছে পাবলিক মাল সেল করে। কেন কি, যেহেতু দামটা এখানে কিনেছিল, দামটা পড়ে যাচ্ছে, ওই জন্য অনেকে ভয় পেয়ে কী করে মালটা সেল করে দেয়। সেই মালগুলো কারা কেনে, তখন এফআইএসডিআজরা কেনে, ঠিক আছে। এটা ওপেন মার্কেটের কথা বলছি আমি। তো কি এফআইএসডিআজরা কী করে, এফআইএসডিআজরা কিন্তু সস্তায় মাল কেনে, ওরা কিন্তু কখনোই আর কি চাইবে না যে বেশি দামে মালটা কিনতে। তো যেহেতু সস্তায় মালটা কিনতে চাইবে, এবার যখন বেদান্ত বলুন বা যে কটা শেয়ার আমি দেখাবো, সেই কটা শেয়ার মোটামুটি এরকম জায়গায় চলছিল, ঠিক আছে, ওপর নিচ করতে করতে ওপরের দিকে চলছিল। এবার যখনই এই মোটামুটি ব্লক ডিল হয়েছে তখন তারা দামটা কমাতে চেয়েছে, যখনই দামটা কমাতে চেয়েছে তখনই দামটা কমেছে। বলতে পারলাম, এগুলো কিন্তু অনেক কিছু চলে, এগুলো আমি মোটামুটি অনেক মানে খুলে বললাম ব্যাপারটা। তো জানি না এটা বলাটা ঠিক হলো কি না, এটা অনেক এরকম ব্যাপার থাকে, এরকম ভেতরের কথা থাকে এগুলো। তো এগুলো আপনাকে বুঝতে হবে, যখন মোটামুটি এরকম ব্লক ডিল থাকবে, ব্লক ডিল হবে তখনগুলো কিন্তু শেয়ারগুলো মোটামুটি একটু নিচের দিকে পড়তে পারে, আবার কিছু কিছু শেয়ার ওপরের দিকে উঠতে পারে, ঠিক আছে। যেহেতু ব্লক ডিল হচ্ছে, ব্লক ডিল হয়ে যাওয়ার পরে ধরুন আজকে ব্লক ডিল হয়ে গেল, আগামীকাল কিন্তু সেটা আবার উপরের দিকে উঠতে পারে, ঠিক আছে, এটুকু একটা সুযোগ থাকে। কেন কি, তখন আর কি ইনভেস্ট করছে, তখন আর কি টাকাটা মানে ঢেলেছে, এখন তো এটা টাকাটা মানে বিক্রি করার জন্য কিন্তু দামটা কমলো। এবার যখনই বিক্রি হয়ে গেল তখনই তো ইনভেস্টমেন্ট বাড়লো, যখনই ইনভেস্টমেন্ট ওদের বাড়লো তখন সেটা আবার উপরের দিকেও যেতে পারে। বুঝতে পারলাম। তো মাঝে মধ্যে কিন্তু এই জিনিসগুলোও কিন্তু হয় শেয়ার মার্কেটে। তো আপনাকে কিন্তু শেয়ার মার্কেটে সব কিছু জানতে হবে, সব কিছু বুঝতে হবে বলেই কিন্তু আমি জিনিসটা একদম খোল্লা আমি আপনাদের শেয়ার করলাম। তো এই জিনিসটা বুঝবেন আপনারা। আমি আরও দু চারটে এরকম শেয়ার দেখিয়ে দেবো যেগুলো কিন্তু মোটামুটি ব্লক ডিল হয়েছে। যারা ভয় পাচ্ছেন কি দাম পড়ে যাচ্ছে, ঠিক আছে, দাম পড়ে যাচ্ছে কী করব না করব, ভয় যদি পাচ্ছেন তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। কোম্পানির ব্যবসা যদি ঠিকঠাক থাকে, এবার দেখুন এই ব্লক ডিল হচ্ছে, ব্লক ডিলের জন্য কি কোম্পানির ব্যবসার ওপরে কোনো এফেক্ট পড়ছে? পড়ছে না তো। কোম্পানি ব্যবসা যেমন করছিল কোম্পানি ব্যবসা তেমনই চলবে, খালি এটা ব্লক ডিল হচ্ছে। কোম্পানির যারা প্রোমোটার্স আছে তারা তাদের হোল্ডিং যেটা আছে হোল্ডিংটা বিক্রি করছে। কাদেরকে বিক্রি করছে? তারা আগে থেকে ডিল করে নিচ্ছে বড় প্লেয়ারদের সাথে, সেটা এফআইস হোক বা ডিআইস হোক, যেই হোক না কেন, তাদের সাথে ডিল করছে, ডিল করে কিন্তু তারা আগে করে বিক্রি করে দিচ্ছে, ঠিক আছে। তো এই কারণে দামটা পড়তে পারে। তো দামটা যদি পড়ে এই কারণে কিন্তু, এবার যদি কোম্পানি বিজনেস ভালো থাকে তাহলে তখন কিন্তু ভয়ের কোনো কারণ নেই, তখন কিন্তু সেই জায়গাটাকে একটা অপরচুনিটি বা সুযোগ বলে বা চান্স বলে কিন্তু আপনাকে মনে করতে হবে। যদি আপনি সেই অপরচুনিটিটা নিতে পারেন তাহলে তো শেয়ার তো বাড়বেই, কারণ আমি তার প্রমাণও আজকে দেখিয়ে দেবো, প্রুফ দেখিয়ে দেবো। গতকাল একটা ব্লক ডিল হয়েছিল, আমি রাত্রেবেলা ভাবছিলাম একটা ভিডিও দেবো, তো রাত্রেবেলা আমার বাড়ি ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে গেছে, ওই জন্য দিতে পারিনি। তো আজকেই কিন্তু শেয়ারটা আবার মানে কালকে অনেকটা নিচে নেমেছিল, বাট আজকে কিন্তু শেয়ারটা আবার দুম করে কিন্তু আপার সার্কিট মেরে দিয়েছে, ঠিক আছে। তো ওই কারণেই বলছি যে ভয় পাওয়ার কোনো কারণ নেই। যখনই এরকম নিচের দিকে নামবে, আপনাকে যখনই দাম পড়বে না তখনই আপনাকে বুঝতে হবে যে কোম্পানি সেটা ইন্টারনাল প্রবলেম নাকি কোম্পানি মানে এক্সটার্নাল আউটার প্রবলেম, ঠিক আছে, এটা আপনাকে বুঝতে হবে। যদি কোম্পানি এক্সটার্নাল প্রবলেম হয়, মানে এই যেমন ব্লক ডিল হচ্ছে বা এই জিনিসগুলো যেগুলো হয় বা কোনো নিউজ আসছে, এইগুলো কিন্তু এক্সটার্নাল প্রবলেম, এগুলো কিন্তু শর্ট টাইমে এফেক্ট পড়বে, ঠিক আছে, দুম করে হবে, আবার দুম করে বেড়েও যাবে, দুম করে পড়বে, দুম করে উঠেও যাবে। তো এগুলো কিন্তু শর্ট টাইমের জন্য, কিন্তু আপনি যখন লং টাইম ইনভেস্ট করবেন তখন আপনাকে ইন্টারনাল দেখতে হবে, কোম্পানির ব্যবসা কেমন চলছে, কোম্পানির ম্যানেজমেন্ট কেমন, বিজনেস কি ফিউচারের জন্য ভালো কোম্পানির, আচ্ছা লং টাইমে কি বিজনেসটা ভালো মতো টিকবে, এগুলো হচ্ছে কোম্পানির ইন্টারনাল জিনিস। তো যখন আপনারা মোটামুটি ফিউচারের জন্য বা লং টাইমের জন্য ইনভেস্ট করবেন, সেগুলোতে সবসময় চেষ্টা করবেন ইন্টারনাল জিনিসগুলো চেক করা, এই নিউজ বলুন, ঠিক আছে, বা ধরুন এই যে ব্লক ডিল বলুন, এই জিনিসগুলো তখন হচ্ছে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। ওকে, বুঝতে পারলাম। তো এবার যখন লং টাইমের জন্য আপনি ইনভেস্ট করবেন তখন ওপর নিচ অনেক কিছু আপনাকে দেখতে হবে। তো এইগুলো কিন্তু আপনাকে পেশেন্সের সাথে সহ্য করতে হবে। আপনি যদি দেখেন কোম্পানি বিজনেস ঠিক চলছে, কোম্পানি নিচে নামলেও কোনো ভয় পাবেন না, ঠিক আছে, যদি লং টাইমের আপনি ইনভেস্টার হন। এবার তখন দেখতে হবে আপনার যদি কোম্পানি যদি মোটামুটি ব্যবসাটা মোটামুটি খারাপ যাচ্ছে, তখন আপনাকে একটা প্রফিট বুক করে বেরিয়ে আসতে হবে সেই শেয়ারটা থেকে।
বলতে পারলাম? এই জিনিসটা কিন্তু আপনাকে সবসময় বুঝতে হবে। ব্লক ডিল হয়েছে, আমি ওই জন্য দেখিয়ে দিলাম। আমি আরও মোটামুটি 2-3টে শেয়ার দেখাচ্ছি যেগুলো ব্লক ডিল হয়েছে। তো এই শেয়ারগুলোতে কিন্তু ভয় পাবেন না, সবকটা কিন্তু বিজনেস। আপনি একবার নিজে চেক করবেন, এগুলো কোনো রেকমেন্ডেশন নেবেন না। আমি আগেও বলেছি, আবারও বলছি, কেন কি আপনি নিজে ভেরিফাই করুন আপনার ইনভেস্টমেন্টের টাকা। নিজে ভেরিফাই করার পরে তারপরে যদি মনে হয় কি আপনার ইনভেস্টমেন্ট একটা করা যেতে পারে, তারপরে গিয়ে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন। আমি বললাম বলে ইনভেস্টমেন্ট করতে হবে এরকম কিন্তু কোনো কথা নেই। আপনি নিজে ভেরিফাই করুন, কারণ আমি একটা ইউটিউব একটা আর কি ওপেন সোর্স প্ল্যাটফর্ম, ঠিক আছে? তো এইখানে আমি এরকম করে ডাইরেক্ট কোনো রেকমেন্ডেশন আপনাকে দিতেই পারি না যে এই শেয়ারটা আপনি এই সময় কিনুন, এই সময় বিক্রি করুন। আমি কখনোই বলতে পারি না। এটা কিন্তু টোটালটা আপনাকে বুঝতে হবে। আমি তো শেখাচ্ছি, বলুন কী করে প্রফিট বুক করতে হয়, ঠিক আছে? কখন প্রফিট বুক করলে সুবিধা হয়, কখন ইনভেস্টমেন্ট এন্ট্রি কখন নেবেন, সেটার জন্য আমি একটা পুরো প্লেলিস্ট বানিয়ে দিয়েছি আপনাদের জন্য ফ্রি অফ কস্টে। সেই প্লেলিস্টে যদি সব কটা আপনি ভিডিও দেখেন A to Z একদম প্রথম থেকে শেষ অবধি, আমি এটুকু আপনাদের গ্যারেন্টি বা কথা দিতে পারি, আপনারা শেয়ার মার্কেট শিখে যাবেন, ঠিক আছে? কীভাবে করায় আরও ডেলি আর কি, মানে আমি চেষ্টা করি মোটামুটি ভিডিও ওটাতে অ্যাড করা। তো ওটাতে ভিডিও অ্যাড হবে কিছু কিছু, টেনশন করবেন না, ঠিক আছে? যত দিন যাবে ওগুলোতে মানে ওই প্লেলিস্টটাতে ভিডিও অ্যাড হতেই থাকবে। তো আপনারা সব ওই প্লেলিস্টটা ভালো করে ফলো করুন, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? তো ডিসক্রিপশান থেকে প্লেলিস্টটা আপনারা ফ্রিতে অ্যাক্সেস করুন। আমি এটুকু গ্যারেন্টি দিতে পারছি, কিন্তু আপনারা মোটামুটি শিখে যাবেন, ঠিক আছে? তো এই কারণেই বলছি, টেনশন করবেন না। বোস ইনভেস্টমেন্ট পাশে আছে। এগুলো দাম নিচে পড়লে এগুলোকে আপনাকে অপরচুনিটি বা চান্স হিসাবে দেখতে হবে। আপনার কিন্তু একটা ইনভেস্টমেন্ট করার একটা সুযোগ আসতে পারে, যদি নিজে ভেরিফাই করে নিতে পারছেন, নিজে যদি একবার সেটাকে শিখে আর কি মানে অ্যানালিসিস করতে পারছেন। তারপর নেক্সট হচ্ছে বন্ধুরা অ্যাক্সিস ব্যাঙ্কে ব্লক ডিল হয়েছে, ঠিক আছে? তো অ্যাক্সিস ব্যাঙ্কে কত ব্লক ডিল হয়েছে দেখুন, 22.98 কোটি, মানে মোটামুটি 23 কোটি টাকা ব্লক ডিল হয়েছে। NSE ব্লক ট্রেড হয়েছে কতগুলো শেয়ারের জন্য? 1,82,125টা শেয়ারের জন্য। কত টাকায়? 1261 টাকা 85 পয়সায় কিন্তু মোটামুটি ব্লক ডিল হয়েছে। তো সেই কারণে দেখুন দামটা মোটামুটি অ্যাডজাস্ট হয়েছে, সেরকম দামের কাছাকাছি কিন্তু এসেছে, ঠিক আছে? এইবার গিয়ে কিন্তু ইনভেস্ট হবে, মানে বড় প্লেয়াররা কিন্তু এইবার গিয়ে কারা কিনবে সেটা তাদের ব্যাপার, যাদের সাথে ব্লক ডিল হবে তারা কিনবে। তো তাদের সাথে কিন্তু মোটামুটি একটা এইবার সমঝোতা হয়ে গেছে, দামটা যেহেতু কাছাকাছি চলে এসছে, এইবার কিন্তু একটা ব্লক ডিল হবে, তারা কিন্তু এইবার ইনভেস্ট করবে। তো ইনভেস্ট করলে মোটামুটি 2 দিন পর হোক, 3 দিন পর হোক, তারপরে কিন্তু সেটা উপরের দিকে যাবে। এটুকু আমি বলে দিচ্ছি, কেন কি গতকাল একটা ব্লক ডিল হয়েছিল, আমি বারবার বলছি, আমি ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি। গতকাল একটা ব্লক ডিল হয়েছিল, ঠিক আছে? তা সেটা কিন্তু আজকেই আপার সার্কিট একটা মেরে দিয়েছে, আমি সেগুলো সব দেখিয়ে দেবো। তো আমি কয়েকটা শেয়ার আজকে মোটামুটি 2-3টে শেয়ার দেখাচ্ছি, সেগুলো কিন্তু আজকে ব্লক ডিল হয়েছে। তো ওই জন্য দামটা মানে পড়েছে একটুখানি, মানে কারেকশান হয়েছে। তো এইখানেও টেনশন কোনো কারণ নেই। যখন বিশ্বাস রাখছেন কোম্পানি ব্যবসা ভালো চলছে, তাহলে কিন্তু টেনশন করবেন না। এগুলো আপনার এই এক্সটার্নাল নিউজের ওপর আপনি কিন্তু লং টাইমের ইনভেস্টমেন্ট কখনোই দেখবেন না। আপনি শর্ট টাইমের যদি ইনভেস্টার হন, শর্ট টাইমে কীভাবে প্রফিট করতে হয় সেটারও তো আমি স্কিল বলে দিয়েছি আপনাদের। তখন কিন্তু আপনারা এই মোটামুটি এই মোমেন্টামগুলো কাজে লাগাতে পারেন, ঠিক আছে? শর্ট টাইমে যারা ইনভেস্ট করেন, তো সেটার ফর্মুলাও আছে, রিভার্স ফর্মুলা, আমি বারবার বলছি, আমি সেটারও ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। তো মোটামুটি দেখুন, আপনারা দেখুন, শিখুন, আপনারা তারপরে দেখবেন। আমি এটুকু আমি বলতে পারি কি, আপনারা শেয়ার মার্কেট থেকে কিন্তু প্রফিট করবেন, একদম সঠিক জায়গায় এসেছেন, ঠিক আছে? শেয়ার মার্কেট থেকে ইনকাম করা যায়, কিন্তু আনলিমিটেড আর কি অপশান আছে, আনলিমিটেড সুযোগ আছে। তো আপনাকে সেই সুযোগটা ধরতে হবে, আপনাকে কিন্তু সেই চান্সটা আপনাকে ঠিকঠাক নিতে হবে। অপরচুনিটি আপনার কাছে একবারই আসবে, ঠিক আছে? তো যদি আপনি চিনতে পারেন তাহলে সেটা অপরচুনিটি, যদি চিনতে না পারেন তাহলে কিন্তু আপনার কাছে যে স্পিডে এসেছিলো তার থেকে কিন্তু 100 গুণ স্পিডে কিন্তু পালিয়েও যাবে। তো এই কারণে আপনাকে অপরচুনিটি চিনুন, শেয়ার মার্কেট শিখুন ভালো করে। না শিখে যদি আপনি কাজ করেন, তাহলে যে কোনো কাজই করুন না কেন, তাহলে সেখান থেকে প্রফিট আসবে না। তো আগে ঠিকঠাক সঠিক পদ্ধতি শিখুন, আমি তো আছি আপনার পাশে। যখনই কোনো সমস্যা হবে কমেন্ট করবেন, আমি তো 2 দিন ছেড়ে ছেড়ে আসছি আপনাদের কমেন্টের রিপ্লাই নিয়ে। আজকেও আসবে আপনাদের কমেন্টের রিপ্লাই নিয়ে, মানে রিপ্লাইয়ের ভিডিও, ঠিক আছে? এই ভিডিওটার হয়তো কিছুক্ষণের মধ্যেই হয়তো চলে আসবে, বা একটু লেটও হতে পারে, ঠিক আছে? তো আমি ভিডিও আজকে দিয়ে দেবো, এটুকু আমি বলছি। আপনাদের কমেন্টের রিপ্লাই তো দেখতে থাকুন, সাথে থাকুন চ্যানেলে। এরপর যে শেয়ারটা ব্লক ডিল হয়েছে সেটা কিন্তু দেখুন, দেখতে পাচ্ছেন, প্রেস্টিজ এস্টেট প্রজেক্ট লিমিটেড, ঠিক আছে? ওটা কত টাকার মানে কত কোটি টাকার ব্লক ডিল হয়েছে? 73.78 কোটি টাকার কিন্তু ব্লক ডিল হয়েছে। দেখতেই পাচ্ছেন কত শেয়ারের জন্য? 3,68,944টা শেয়ারের জন্য। কত টাকায়? 1999 টাকা 85 পয়সার কাছে মোটামুটি ব্লক মানে ডিলটা হয়েছে, ঠিক আছে? তো দামটা দেখবেন মোটামুটি এরকম দামের কাছাকাছি চলে এসছে, ব্লক ডিল হয়েছে বলে। তো এই মোটামুটি এই 2-3টে শেয়ারের কিন্তু আজকে ব্লক ডিল হয়েছে। তো সেই শেয়ারগুলো কিন্তু একটু পড়তেও পারে, আবার উঠতেও পারে, কিছু কিছু শেয়ার আবার উঠতেও পারে। যেহেতু ব্লক ডিল হচ্ছে মানে সবাই জানছে যে বড় প্লেয়ার আর কি হয়তো এন্ট্রি নেবে।
বা যাই হোক আর কি, কারো আর কি মার্কেটে এন্ট্রি নিচ্ছে, তো সেই কারণেই ডিল হচ্ছে, তো সেই কারণে উঠতেও পারে, বা কিন্তু দামটা কিন্তু অ্যাডজাস্ট হওয়ার জন্য কিন্তু নিচেও নামতে পারে, ঠিক আছে। তো ওই কারণেই বললাম ভালো করে মার্কেটে যদি মানে নজরে রাখবেন শেয়ারগুলো। আমি স্টাডি পারপাস আপনাদের বলছি, এটা শেখানোর জন্য। যখনই আপনাদের ধরুন কোনো শেয়ারে আপনারা ইনভেস্ট করেছেন, সেই শেয়ারে গিয়ে ব্লক ডিল হলো, তখন কিন্তু শেয়ারটা নিচের দিকে পড়তে পারে, তখন কিন্তু আপনারা ভয় পাবেন না। তো এটা শেখানোর জন্যই কিন্তু আমি বেসিক্যালি ভিডিওটা দিলাম। এইবার আমি যেটা দেখাবো কি, যেটা গতকাল আর কি একটা শেয়ার আর কি বললাম না যে ডাউন সার্কিট মেরেছিল, অনেকখানি ডাউন সার্কিট মেরেছিল, কেন কি সেটার কিন্তু ব্লক ডিল হয়েছিল সেই কারণে। তো আজকেই কিন্তু রিসেন্টলি আবার একটা আপার সার্কিট মেরে দিয়েছে, আমি দেখাচ্ছি, ঠিক আছে, দেখুন তারপরে কথা বলছি। যে শেয়ারটা কালকে আর কি লোয়ার সার্কিট মেরেছিল সেটা হচ্ছে হ্যাপিয়েস্ট মাইন্ড টেকনোলজি। হ্যাপিয়েস্ট মাইন্ডের কি বিজনেস খারাপ? না তো, আমি তো দেখিয়েছি অনেকবার, আমি কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে চ্যানেলে অলরেডি দেখিয়ে দিয়েছি, আপনারাও হয়তো নিজেরাও দেখতে পারেন। কোম্পানির কিন্তু বিজনেস কিন্তু দুর্দান্ত, ঠিক আছে, কোম্পানির খুব সুন্দর আর কি ব্যবসা চলেছিল। তো এটা আমি গতকালে দেখাচ্ছি, দেখুন 1 ডে এগো। তো গতকাল কিন্তু একটা ব্লক ডিল হয়েছিল কত কোটি টাকার, দেখুন 781 কোটি টাকার কিন্তু একটা ব্লক ডিল হয়েছিল, ঠিক আছে, কতগুলো শেয়ারের জন্য? 92,23,588 শেয়ারের জন্য। কত দামের ওপর? 847 টাকা দামের জন্য কিন্তু মানে মোটামুটি বিড রাখা হয়েছিল। তো সেটার জন্য কিন্তু মানে ব্লক ডিল হয়েছিল কত, মানে দেখুন 92 লক্ষ শেয়ার, ঠিক আছে। তো এই কারণেই কিন্তু শেয়ারটা মোটামুটি অনেকটা নিচের দিকে নেমেছিল। আজকে রিসেন্টলি আবার ওপরের দিকে গেছে। আমি চার্ট প্যাটার্ন খুলছি, চার্ট প্যাটার্ন খুলে আপনাদের আমি দেখাচ্ছি, তাহলে হয়তো বুঝতে পারবেন ব্যাপারটা। তো আমি এটা 5 দিনের আর কি চার্ট প্যাটার্ন খুলেছি, ঠিক আছে, 5 দিন। তো মোটামুটি আজকে হচ্ছে ধরুন 26 তারিখ, তো আমি 25 তারিখের যদি ব্যাপারটা দেখি, এই দেখুন মোটামুটি 25 তারিখে কিন্তু এরকম জায়গায় কিন্তু দুম করে নেমে গেছে, ঠিক আছে, দেখতেই পাচ্ছেন, এই দেখুন এরকম জায়গায় ছিল। আমি যদি 24 তারিখে 1 মিনিট দেখাই আপনাদের, এই দেখুন 24 তারিখ থেকে 25 তারিখে যখন এসছে কতখানি আর কি নিচের দিকে নেমেছে, ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি কতখানি নিচের দিকে নেমেছে। যদি আমি পার্সেন্টেজটা দেখাই আপনাদের, মোটামুটি এরকম জায়গায় দেখুন 8-8.5% কিন্তু মোটামুটি ডাউন সার্কিট মেরে দিয়েছিল, ঠিক আছে, আরও বেশি চলে গেছিলো, মোটামুটি 9%-এর ওপরে কিন্তু ডাউন সার্কিট মেরেছিল, ঠিক আছে। যদি মার্কেট এটা চার্ট প্যাটার্ন অতটা ভালো করে বোঝা যাচ্ছে না, যারা মার্কেট ফলো করেছেন তারা জানবেন হ্যাপিয়েস্ট মাইন্ডে কিন্তু মোটামুটি 9%-এর কাছাকাছি আর কি কিন্তু ডাউন সার্কিট মেরেছিল। তো এই কারণেই ব্লক ডিল হয়েছে, ওই কারণেই কিন্তু আজকে যদি দেখি আমি টুডে, তো আজকে দেখুন অল্প কিন্তু একটা মোটামুটি 3 টাকার মুভমেন্ট দিয়েছে, আজকে কিন্তু মোটামুটি একটা আপার সার্কিট অল্প মেরেছে। এখন এটা আমি চলতি মার্কেটে দেখাচ্ছি, মার্কেট এখনও চলছে, মার্কেট শেষ হলে দেখা যাক কতদূর মানে যেতে পারে, কতদূর কী যায়। তো ওইটাই বললাম, দেখুন ব্লক ডিল হয়েছে বলেই কিন্তু দামটা নিচের দিকে পড়েছিল, আবার দেখুন আজকে কিন্তু রিসেন্টলি আবার ওপরের দিকে উঠছে। তো এই ওপরের দিকে কিন্তু শেয়ারটা এবার উঠতে পারে, ঠিক আছে। আজকে ধরুন অল্প পরিমাণে আর কি আপার সার্কিট মারলো, কালকে কিন্তু আরও একটু ওপরে যেতে পারে, তো এরকম করে কিন্তু যেতে পারে, ঠিক আছে। তো মার্কেটে যখনই এরকম কোনো ব্যাপার ঘটবে তখন ভয় পাবেন না, তো সেই কারণে আর কি ভিডিওটা দেওয়া। তো আমি মানে জাস্ট গাইড করে দেওয়ার জন্য আপনাদের, কেন কি আমি সবসময় তো আপনাদের সাবধান করি বা সবসময় আপনাদের হেল্প করি, বিভিন্ন রকম ইনফরমেশান দিই, যাতে আপনারা প্যানিক না করেন, যাতে আপনারা ভয় না পান, যাতে আপনাদের কাছে সঠিক ইনফরমেশান বা সঠিক নলেজটা পৌঁছায়, এই কারণেই চেষ্টা করি। তো সেই কারণে আমি ভিডিওটা বানিয়ে দিলাম, ঠিক আছে। তো ওই কারণে যেই শেয়ারগুলো এর আগে দেখালাম, সেই শেয়ারগুলোর যদি আপনাদের ইনভেস্টমেন্ট থাকে তাহলে তো ভয় পাওয়ার কোনো কারণই নেই, ঠিক আছে। কেন কি আমি দেখিয়ে দিলাম ব্যাপারটা কেন হয়, সেটাও বলে দিলাম। আর যদি চাইছেন যে ইনভেস্ট করতে, শর্ট টাইমে প্রফিট করতে, তাহলে কিন্তু মোটামুটি সেটাকে একটা চান্স হিসাবে কিন্তু দেখতে পারেন, ঠিক আছে, সুযোগ হিসাবে দেখতে পারেন। আমি এটুকু বলে দিলাম, এবার আপনি নিজে ভেরিফাই করবেন, বারবার বলে দিচ্ছি। আমি বললাম বলেই যে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে সেরকম কোনো কথা না। তারপরে লাস্টে আপনি বলতে পারেন যে আপনি বললেন বলে আমি কিনলাম, শেয়ারটা তো আরও নিচের দিকে যাচ্ছে, তো মানে তখন কি করব? তো আপনি বলতেই পারেন, ওই জন্য বলছি আমি নিজে ভেরিফাই করে নেবেন। তবে হ্যাঁ, আমি যদি কোনো শেয়ারে এন্ট্রি নিই, অল্প শেয়ারে, ওই জন্য আমি এন্ট্রি নিই যখন শেয়ারটা আবার নিচের দিকে যায়, তখন তো আমার সূত্র জানি, রিভার্স ফর্মুলা, তখন সেই রিভার্স ফর্মুলাটা কাজে লাগায়, তখন কিন্তু আমি প্রফিটটা বার করে নিই। কোম্পানি আর যেগুলো দেখালাম সবকটাই কিন্তু রাইট কোম্পানি, একটাও কিন্তু খারাপ কোম্পানি না, সবকটাই রাইট কোম্পানি। তো সবকটাই এইটুকু বিশ্বাস আমার আছে কি যদি নিচে পড়ে শেয়ারটা, তাহলে একদিন না একদিন ওপরে উঠবে, আমাকে প্রফিট দেবেই, ঠিক আছে, এটুকু আমার বিশ্বাস আছে। এবার আপনি দেখুন বিশ্বাস করতে পারছেন কিনা, আপনি দেখুন ভেরিফাই করে নিন, যেটা আপনার সুবিধা মনে হবে সেই মতো কিন্তু আপনি ইনভেস্টমেন্ট প্ল্যানিংটা আপনার করতে পারেন। বারবার বলছি, আপনি নিজে ভেরিফাই করুন। কীভাবে ভেরিফাই করবেন সেগুলো তো আমি আপনাদের শিখিয়ে দিয়েছি অলরেডি। ওই যে বললাম প্লেলিস্টে কিন্তু অলরেডি সেগুলো দেওয়া আছে, প্লেলিস্টে আপডেট আছে, সেটা আপনারা ফ্রি অফ কস্টে কিন্তু সেখান থেকে শিখতে পারবেন, যেটা লিঙ্ক আমি কিন্তু ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, সেখান থেকে দেখে নিন, অনেক কিছু শিখতে পারবেন। ওকে,
তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা আপনাদের কাছে অনেকটা হেল্পফুল হয়েছে, অনেকটা ইনফরমেশান পৌঁছাতে পেরেছে। তো যদি পৌঁছায় তাহলে একটা লাইক করে দেবেন আর একটা শেয়ার করবেন, তাহলে আমি বুঝতে পারবো কি ভিডিও মানে আমি এই যে ছোটো প্রয়াসটা নিচ্ছি কি বাঙালি হয়ে বাংলার পাশে দাঁড়াতে, তো সেইটা আমি মোটামুটি হয়তো চেষ্টা করছি, মানে সেটা আমি বুঝতে পারবো যে আমার চেষ্টাটা আর কি ঠিকঠাক দিকে যাচ্ছে। তো চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, ঠিক আছে? কেন কি বোস ইনভেস্টমেন্ট আপনাদের কিন্তু শেয়ার মার্কেট শেখাবে, ঠিক আছে? আর আসছি এর ভিডিওটার পরে একটা কমেন্টের, মানে আপনারা কমেন্ট করেছেন সেই কমেন্টের রিপ্লাই নিয়ে ভিডিও আসছি, তো সেটার জন্য চ্যানেলের সাথে থাকুন। আপনাদের যদি কোনো আর কি কিছু বলার থাকে তা সেটাও কমেন্ট করতে পারেন, কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল প্রত্যেক দুদিন ছেড়ে ছেড়ে আপনাদের কমেন্টের রিপ্লাই নিয়ে কিন্তু ভিডিও নিয়ে আসে, ঠিক আছে? তো সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।